ঠাকুরের কথা শেষ হয়েছে। ফাঁকে ফাঁকে চেয়ে চেয়ে দেখছেন সবার দিকে। আশপাশের সবাই যেন নিস্তব্ধ হয়ে গেছেন। ছোট্ট এই কথার মধ্যে যেন এমন এক রহস্য লুকিয়ে ছিল, যা হঠাৎ করে তুলে ধরার ফলে সবাই তার মধ্যে আত্মনিমগ্ন হয়ে গেছে। সাধক ভদ্রলোকও যেন ডুবে গেছেন এক অন্তহীন সাধনায়। ওখান থেকে কখন এসে বাইরে একটা নির্জন বেঞ্চে বসেছেন জনার্দন মুখোপাধ্যায় তা খেয়াল নেই। জীবনের অনেক কথাই ভেসে আসছে ছায়াছবির মতো চোখের সামনে। সমস্ত বিরোধিতা ও গোড়ামি থাকা সত্ত্বেও তার সমস্ত সত্তার গুণে যেন আজ শুরু হয়েছে এক বিরাট পরিবর্তন। এই কয়েক মুহূর্তের অবসরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে এক পরম বিস্ময়, এই সম্বন্ধে আজ আর কোন সংসর্গ লোকসৈষ্ণাবি মাসুচ। ওই দেখ বলছে, ওই শোন প্রতিধ্বনিত হচ্ছে, অহং ত্বং সর্ব পাপেভ্য লোকসৈষ্ণাবি মাসুচ। অন্তরে অন্তরে বিশ্বাস কর, সকলকে ভালোবাস। দেখ কি এক অজানা পথ দিয়ে আনন্দ ভাবে চলে যাচ্ছিস। আনন্দ, কেবল আনন্দ। এটা ভাবদানিতে শ্রী শ্রী ঠাকুর পূর্ণপুঁথিতে বলছেন। তো তাই আমরা দয়া করে তিনি গ্রহণ করার সুযোগ করিয়ে দিয়েছেন। এতক্ষণ ধরে দেখালাম নষ্ট হয়ে গেছে, আর একই বীজের মাধ্যমে এত ধান উৎপাদন হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন যে গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছো বলে সবই হলো, তা কিন্তু নয়, তা তো নয়, নিষ্ঠা সহ যদি না পারো। এই জন্য মূল জায়গাটা হচ্ছে দীক্ষা নিয়ে ইষ্টবৃত্তি সঠিকভাবে করা এবং দিয়ে গেলেন একটা আসন। আমি একদম প্র্যাকটিক্যালি বলছি, আমার এই কোমর ব্যথা খুব, মানে বসে কাজ করতে হয়, ছবি আঁকি